বিশ্ব রাজনীতির মঞ্চে কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন দুই শক্তিশালী চরিত্রের মধ্যকার ব্যক্তিগত আগ্রাসন, রাজনৈতিক কৌশল একে অপরের সঙ্গে সংঘর্ষে আসে। 2025 সালের আজকের দিনে সেই দৃশ্য আরও স্পষ্ট হয়ে উঠেছে। খবর সংযোগের টপ নিউজে আজ আমরা দুই পরাশক্তি, দুই নেতা ট্রাম্প পুতিন দ্বন্দ্বের আন্তর্জাতিক প্রভাব নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুনে আসা যাক। Днем Великой Победы! Ура! এক পাশে দাঁড়িয়ে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এক ব্যক্তি যার কৌশল, প্রভাব ও শক্তি এমনভাবে সাজানো যে তিনি শুধু দেশ নয়, পুরো বিশ্বকে নিজের কৌশল অনুযায়ী নাড়াচাড়া করতে পারেন। অন্যদিকে আমেরিকার রাজনৈতিক প্রাঙ্গণ সক্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি একদিকে নিজের নির্বাচনী জনপ্রিয়তা ধরে রাখতে চাইছেন, অন্যদিকে আন্তর্জাতিক কূটনীতিকদের মধ্যে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছেন। আজকে আমরা এই পর্যায়ে দেখব কিভাবে ট্রাম্প পুতিন দ্বন্দ্ব শুধু ব্যক্তিগত আঘাত নয়, বরং সমগ্র বিশ্ব রাজনীতিতে আগুন জ্বালানোর সম্ভাবনা রাখে। আমরা বিশ্লেষণ করব কৌশলগত প্রেক্ষাপট, রাজনৈতিক এবং সামরিক সম্ভাবনা এবং দুজনের ব্যক্তিগত মনস্তন্ত্র, যা এই সংঘাতকে শুধু খবরের শিরোনাম নয় বরং বাস্তব ঝুঁকিতে পরিণত করেছে। দুপুরের কোনো একটা সময় ওয়াশিংটনের প্রেস কনফারেন্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেসে বলছেন, রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভালো, কিন্তু আমেরিকার স্বার্থ আগে। এই একটি লাইনে যেন নতুন আগুন ধরিয়ে দিল। কিছুদিন আগেও তিনি পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, এখন আবার ইউক্রেন ইস্যুতে কড়া সুরে কথা বলছেন। ওয়াশিংটনের কূটনীতি মহল গুঞ্জন তুলছে, ট্রাম্প কি আবার নিজের রাজনৈতিক খেলায় পুতিনকে বলি বানাচ্ছেন? পুতিন এমন মানুষ নন যিনি সহজে কাউকে বিশ্বাস করেন, কিন্তু ট্রাম্পকে তিনি একসময় ডিল পার্টনার হিসাবে ভেবেছিলেন। 2018 সালের হেলসিঙ্কি সম্মেলনে দুই নেতা একসঙ্গে হেসেছিলেন, হাত মিলিয়েছিলেন। আবার 2025 সালে আলাস্কা বৈঠকে দুজনকে কাছে আসতে দেখা গেছে। কিন্তু আজ এখানে একটি বড় প্রশ্নবোধক চিহ্ন আছে। কিভাবে এই সম্পর্কগুলো খারাপের দিকে যাচ্ছে? আর এখন ট্রাম্প বলছেন রাশিয়া শান্তি চায় না, তারা বিশ্বকে ভয় দেখাচ্ছে। এই কথায় যেন পুতিনের জন্য ব্যক্তিগত অপমান। ক্রেমলিনের গোপন সূত্র বলছে পুতিন যেন অস্থিরতাকে কৌশলগত সুযোগ হিসাবে দেখছেন। তার বার্তা পরিষ্কার, ট্রাম্প যদি হুমকি হয় তাহলে আমি তাকে নিজের অস্ত্রেই হারাবো। অক্টোবরের শেষ রাতে পুতিন তার গোয়েন্দা প্রধানকে ডেকে পাঠালেন। কণ্ঠ ঠান্ডা কিন্তু নির্দেশ আগুনের মতো। আমেরিকায় বড় কিছু ঘটুক, কিন্তু আমাদের নাম যেন কোথাও না থাকে। গোয়েন্দা প্রধান মাথা নাড়ালেন। সাইবার ইউনিটগুলো তৎপর হয়ে উঠল। ডিজিটাল যুদ্ধের মেঘ জমতে শুরু করলো আটলান্টিকের ওপারে। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, পুতিন কি সত্যি ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের খেলা শুরু করেছেন? রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো ট্রাম্পকে অবিশ্বস্ত বন্ধু বলে প্রচার করছে, যার উপর ভরসা করা যায় না। অন্যদিকে ট্রাম্পের টিম বলছে পুতিনের সময় শেষ। দুই দিকেই আগুন, কিন্তু কেউ প্রথমে গুলি চালাতে চাইছে না। এইটাই আধুনিক কূটনীতির সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। পুতিন ও ট্রাম্পের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি এক ধরনের ইগোর সংঘাতও বলতে পারেন। দুজনেই নিজেদের বিশ্বনেতা হিসেবে দেখেন, দুজনেই কৌশলী এবং দুজনেই বিশ্বকে নেতৃত্ব দিতে হলে ভয় দেখাতে হয়। মস্কো শহর ঘুমিয়ে আছে। পুতিন জানালার পাশে দাঁড়িয়ে নেভা নদীর দিকে তাকিয়ে বলেন, ট্রাম্প ভাবছে সে আমার সঙ্গে খেলবে, কিন্তু এই খেলায় শেষ পর্যন্ত হারবে সেই যে আমায় অবমূল্যায়ন করে। নীরবতা ফিরে আসে, কিন্তু বাতাসে ভাসে এক অদ্ভুত হুমকি, রাশিয়া কখনো ঘুমোয় না। পুতিন ও ট্রাম্পের দ্বন্দ্ব কেবল দুই ব্যক্তির মধ্যে নয়, এটি আধুনিক বিশ্ব রাজনীতির একটি প্রতীক। ব্যক্তিগত আগ্রাসন, অহংকার এবং রাজনৈতিক প্রতিযোগিতার মিশ্রণে জন্মানো এই দ্বন্দ্ব প্রতিফলিত হচ্ছে কূটনীতি, সাইবার যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং তথ্যযুদ্ধের মাধ্যমে। ট্রাম্প যদি আমেরিকার নির্বাচনী কৌশলে রাশিয়াকে চ্যালেঞ্জ করে, পুতিন তা ব্যক্তিগত অপমান হিসাবে দেখছেন এবং প্রতিশোধের পরিকল্পনা হচ্ছে গভীর, সুপরিকল্পিত এবং প্রায় অদৃশ্য।
শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব শুধু দুই নেতার সম্পর্কের ইস্যু নয়, এটি বিশ্ব শক্তির ভারসাম্য বটে। আন্তর্জাতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যতের কূটনীতিক খেলা সবকিছুই প্রতিফলন হবে এই দুজনের সম্পর্কের উপর। ট্রাম্প পুতিনের এই মনস্তান্ত্রিক ও কৌশলগত সংঘাত আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে আধুনিক বিশ্বে ব্যক্তিগত রাগও কিভাবে বৈশ্বিক প্রভাব ফেলতে পারে। এটি নতুন রাজনৈতিক বাস্তবতার একটি স্বাক্ষরও হতে পারে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগে টপ নিউজ আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।